হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে পনির। তো আমি কিভাবে পনির রান্না করি চলুন দেখা যাক। প্রথমে আমি এই 250 গ্রাম মতন পনির নিয়েছি, সেটাকে ভালো করে কেটে নিলাম টুকরো টুকরো করে। তো এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু কড়াইয়ের তেলেতে নেড়ে নেব, একটু হালকা হালকা ভাজা ভাজা করে নেব। তো এটা ভেজে নিয়ে এবার এই পেঁয়াজগুলোকে তুলে নেব। তুলে এটাকে আলাদা করে রাখলাম ঠান্ডা হবার জন্য। তারপরে তো এই একই তেলে আবার কিছুটা পনিরের টুকরোগুলো দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নিলাম, কারণ বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। তো আমি একটু এপিট ওপিট করে তুলে নিই, যাতে পনিরের কাঁচা গন্ধটা না পাওয়া যায়। আর এদিকে মিক্সিতে ওই ভাজা পেঁয়াজ, তার সঙ্গে কাজু আর দই, টক দই দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে এটাই হচ্ছে মশলা হিসাবে ব্যবহার করব। তো কড়াইতে তেল আর 2 চামচ মতন ঘি দিয়ে এর মধ্যে ওই মশলাটা, পেস্ট করা মশলাটা দিলাম। তার সঙ্গে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, যে বেসিক মশলাগুলো হয় সেগুলো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না অবধি তেলটা ছাড়ে। তো দেখতেই পাচ্ছেন তেল এবার ছেড়ে এসছে। মশলাটা আমার খুব ভালো মতনই কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এই বাটি ধোয়ার জলটা, সামান্য জল দিয়ে এর মধ্যে একটু মিশিয়ে দিলাম, আর তার সাথে একটু চিনি দিয়ে দিলাম, আর কসুরি মেথি, গরম মশলা, এই দিয়ে ঝোলটা ফুটে ওঠার অবধি অপেক্ষা করে তারপরে তো ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পনির রেডি। আশা করি ভালো লাগলো।